সংক্ষেপে অষ্টপরিষ্কার দানের ফল বর্ণনা করছি। আমাদের মানব জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর মধ্যে মহাকারণী তথাগত বুদ্ধ যখন আবির্ভূত হয়েছিলেন, তখন হাজার হাজার উপাসক উপসম্পদা গ্রহণ করার জন্য মহাকারণী তথাগত বুদ্ধের কাছে উপস্থিত হয়েছিলেন। কিন্তু যাদের জীবনেই অষ্টপরিষ্কার দানের পারামি রয়েছে, ফল রয়েছে, একমাত্র তারাই ভিক্ষু ধর্ম গ্রহণ করতে পারলেন। এবং যাদের জীবনেই অষ্টপরিষ্কার দানের পারামি ছিল না, তারা উপসম্পদা গ্রহণ করতে পারেন। এই পৃথিবীর মধ্যে যখন সুমঙ্গল বুদ্ধ নামক বুদ্ধ যখন আবির্ভূত হয়েছিলেন, তখন আমাদের বোধিসত্ত্বের নাম ছিল সুরুচি ব্রাহ্মণ। এই সুরুচি ব্রাহ্মণেই আমাদের মহাকারণিক তথাগত অর্থাৎ সুরুচি ব্রাহ্মণ সুমঙ্গল বুদ্ধকে অষ্টপরিষ্কার দান করেছিলেন। এই অষ্টপরিষ্কার দান করার সাথে সাথেই তিনি এই অষ্টপরিষ্কার দানের ফল বর্ণনা করেছিলেন আমাদের সুরুচি ব্রাহ্মণ অর্থাৎ আমাদের বুদ্ধকে। তখন দানের ফল বর্ণনা করার নিমিত্তে 8টি উপকরণের কথা বলা হয়েছে। 8টি উপকরণ কি? যেমন বলা হচ্ছে ত্রিচিবর, যাদের জীবনে একাধিক দ্বাধিক অন্তর্বাস, এই 3টি বস্ত্র দান করে তারা জন্ম জন্মান্তরে রূপবান হয়ে জন্মগ্রহণ করে। যাদের জীবনে পাত্র বা স্বাভাবিক দান করা হয়, তারা জন্ম জন্মান্তরে ধনশালী, ভোগশালী, বৃত্তশালী হয়। এবং যাদের জীবনে কটুবন্ধনে দান করা হয়, তারা জন্ম জন্মান্তরে দীর্ঘায়ু জীবন লাভ করতে সক্ষম হয়। এবং যাদের জীবনে সুচ দান করা হয়, তারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। এবং যাদের জীবনে জলসাকুনি দান করা হয়, তাদের জীবনে তারা নিরোগী সুঠাম দেহের অধিকারী হয়। এটা হচ্ছে অষ্টপরিষ্কার দানের 8টি উপকরণ সারসংক্ষেপে এখানে আমি বর্ণনা করলাম। এবং মহাকারণিক অর্থাৎ সেই সুরুচি ব্রাহ্মণ এটা শ্রদ্ধার সহিত শ্রবণ করলেন এবং শ্রবণ করে তিনি এই ফল সম্পর্কে অবগত হলেন। তা আমাদের মানব জীবনে যদি কোনো ভিক্ষুত্ব ধর্ম গ্রহণ করতে চাইলে, ভিক্ষু ধর্ম গ্রহণ করতে ইচ্ছা পোষণ করলে, তাহলে অবশ্যই আপনার থেকে সেই অষ্টপরিষ্কার দান একবার হলে জীবনে করতে হবে। সেজন্য বলা হচ্ছে ইদামে পুয়াং এহি ভিক্ষু ভাবয়া পাচ্ছায় হতো। এই অষ্টপরিষ্কার দানের পুণ্যের ফলে আগামী জন্মে যেন আমি ভিক্ষু ধর্ম গ্রহণ করতে পারি, সেভাবে আপনাদের প্রার্থনা করতে হবে। সারসংক্ষেপে অষ্টপরিষ্কার দানের ফল এখানে বর্ণনা শেষ করলাম। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণ সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন।